অনেক বছর আগের কথা। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম ছিল। নাম তার শ্যামপুর। চারদিকে সবুজ ধানের ক্ষেত, পাখির ডাক আর কাঁচা রাস্তা দিয়ে ঘেরা সেই গ্রামে বাস করত এক দুধওয়ালা। তার নাম ছিল হরিলাল ঘোষ। হরিলাল ছোটবেলা থেকেই খুব গরিব ছিল। বাবা মা মারা যাওয়ার পর সে নিজের পরিশ্রমে কয়েকটা গরু কিনেছিল। প্রতিদিন ভোরে উঠে গরুর দুধ দোহন করত আর গ্রামের বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করত। প্রথম দিকে সে খুব সৎ ছিল। গ্রামের সবাই তাকে বিশ্বাস করত। হরিলাল, আজ একটু বেশি দুধ দিও, গ্রামের বৃদ্ধা সরস্বতী দেবী বলতেন। হরিলাল হাসি মুখে বলত, চিন্তা করবেন না ঠাকুমা, আপনার জন্য আলাদা করে রেখেছি। তার স্ত্রী কমলা ছিল খুব ভালো মনের মানুষ। তাদের একটি ছেলে ছিল, নাম রতন। কমলা প্রায়ই বলতো, শোনো, কম টাকায় হলেও সৎভাবে চললে ভগবান আশীর্বাদ করবেন। হরিলাল মাথা নেড়ে বলতো, হ্যাঁ, ঠিকই বলেছ। কিন্তু মানুষের মন সবসময় একরকম থাকে না। সময়ের সাথে সাথে হরিলালের মনে লোভ জন্মাতে শুরু করল। একদিন পাশের গ্রামের ধনী ব্যবসায়ী মহাদেব সাহা হরিলালকে বলল, শোনো হরিলাল, শুধু দুধ বিক্রি করে কেউ বড়লোক হতে পারে না, একটু বুদ্ধি খাটাতে হয়। হরিলাল অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বুদ্ধি? মহাদেব মুচকি হেসে বলল, দুধে একটু পানি মিশিয়ে বিক্রি করো, কেউ বুঝবে না, লাভ দ্বিগুণ হবে। প্রথমে হরিলাল রাজি হল না, কিন্তু সেই কথাটা তার মাথায় ঘুরতে লাগল। সেদিন রাতে কমলা বলল, কি হয়েছে, এত চুপচাপ কেন? হরিলাল বলল, ভাবছি যদি একটু বেশি টাকা রোজগার করা যেত। কমলা বলল, সৎ পথে থাকলেই সুখ আসে। কিন্তু হরিলালের মনে তখন লোভ বাসা বেঁধেছে। পরদিন ভোরে সে দুধে সামান্য পানি মিশিয়ে বাজারে গেল। প্রথম দিন কেউ বুঝতে পারল না। সন্ধ্যায় হিসাব করে সে দেখল আগের তুলনায় অনেক বেশি লাভ হয়েছে। তার চোখ চকচক করে উঠল। এত সহজে এত টাকা, সে মনে মনে ভাবল। সেই দিন থেকেই তার পতনের শুরু। একদিন গ্রামের এক ছোট্ট ছেলে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বললেন খাঁটি দুধ খাওয়াতে হবে। ছেলেটির মা হরিলালের কাছ থেকে দুধ কিনে নিয়ে গেলেন, কিন্তু সেই দুধ ছিল পানিতে ভরা। অসুস্থ ছেলেটির শরীর আরও খারাপ হয়ে গেল। মা কাঁদতে কাঁদতে বললেন, হরিলাল, তুমি আমাদের সাথে প্রতারণা করেছ। গ্রামের মানুষ রেগে উঠল। পঞ্চায়েতে বিচার বসল। গ্রামের প্রধান বললেন, হরিলাল, তুমি কি সত্যি দুধে পানি মেশাও? হরিলাল প্রথমে অস্বীকার করল, কিন্তু সবাই প্রমাণ দেখাল। শেষে সে ধরা পড়ে গেল। গ্রামের মানুষ বলল, এতদিন আমরা তোমাকে বিশ্বাস করেছি। হরিলাল লজ্জায় মাথা নিচু করল, কিন্তু তার লোভ তখনও কমেনি। সে মনে মনে ভাবল, এরা কিছুই করতে পারবে না। হরিলাল এবার শহরে দুধ বিক্রি শুরু করল। সেখানে আরও বেশি লাভ। সে শুধু পানি নয়, দুধ ঘন দেখানোর জন্য ক্ষতিকর রাসায়নিকও মেশাতে শুরু করল। তার ব্যবসা দ্রুত বাড়তে লাগল। একদিন সে বাজারে দাঁড়িয়ে গর্ব করে বলল, এখন আমি এই এলাকার সবচেয়ে বড় দুধ ব্যবসায়ী। কিন্তু তার পুরনো বন্ধু গোপাল বলল, বন্ধু, অন্যায় করে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না। হরিলাল হেসে বলল, টাকা থাকলে সব হয়। গোপাল দীর্ঘশ্বাস ফেলল। কমলা আর সহ্য করতে পারছিল না। সে বলল, তুমি মানুষকে বিষ খাওয়াচ্ছ। হরিলাল রেগে গিয়ে বলল, আমার টাকায় খাচ্ছ, আবার আমাকেই শেখাচ্ছ? রতন বাবাকে বলল, বাবা, স্কুলে সবাই আমাকে খারাপ কথা বলে। হরিলাল চিৎকার করে উঠল। চুপ করো। সেই রাতে রতন মাকে জড়িয়ে কাঁদতে লাগল। কমলা মনে মনে ভাবল, লোভ মানুষকে অমানুষ বানিয়ে দেয়। একদিন শহরে কয়েকজন মানুষ অসুস্থ হয়ে পড়ল। তদন্ত করে জানা গেল তারা হরিলালের দুধ খেয়েছিল। পুলিশ তদন্ত শুরু করল। এক সকালে পুলিশ হরিলালের বাড়িতে এলো। আপনাকে থানায় যেতে হবে। অফিসার বললেন,
হরিলাল ভয় পেয়ে গেল। তার কারখানায় তল্লাশি করে নকল রাসায়নিক পাওয়া গেল। সব খবর সংবাদপত্রে ছাপা হলো। গ্রামের মানুষ বলল, দেখেছ, পাপ কখনো লুকিয়ে থাকে না। হরিলালের ব্যবসা বন্ধ হয়ে গেল। সব গরু বিক্রি করতে হলো। যারা একসময় তাকে সম্মান করত, তারা এখন ঘৃণা করতে লাগল। কমলা কষ্ট পেয়ে বলল, আমি তোমাকে কতবার বলেছিলাম। হরিলাল চুপ করে বসে রইল। রতন বাবার দিকে তাকিয়ে বলল, সৎ থাকলে আজ এমন হতো না। এই কথাগুলো হরিলালের হৃদয়ে তীরের মতো বিঁধল। কয়েক মাস পরে হরিলাল জেল থেকে বেরিয়ে এলো। সে আগের মতো আর ধনী ছিল না। ছোট্ট কুঁড়ে ঘরে ফিরে এলো। একদিন সে গ্রামের মন্দিরের সামনে বসে কাঁদছিল। পুরোহিত জিজ্ঞাসা করলেন, কেন কাঁদছ হরিলাল? সে কাঁদতে কাঁদতে বলল, লোভ আমার সব শেষ করে দিয়েছে। পুরোহিত শান্ত গলায় বললেন, ভুল করলে শাস্তি হয়, কিন্তু সত্যিকারের অনুতাপ মানুষকে বদলে দিতে পারে। সেদিন হরিলাল সিদ্ধান্ত নিল নতুনভাবে জীবন শুরু করবে। হরিলাল আবার দুধ বিক্রি শুরু করল, কিন্তু এবার সে এক ফোঁটা পানিও মেশাতো না। প্রথমে কেউ বিশ্বাস করত না। একদিন বৃদ্ধা সরস্বতী দেবী বললেন, তুমি কি সত্যিই বদলেছ? হরিলাল মাথা নিচু করে বলল, হ্যাঁ ঠাকুমা, এবার শুধু সৎ পথে চলব। ধীরে ধীরে মানুষ আবার তার উপর ভরসা করতে শুরু করল। সে আগের মতো ধনী না হলেও শান্তি ফিরে পেল। রতন তার বাবাকে বলল, এবার আমি তোমাকে নিয়ে গর্ব করি। কমলার চোখে আনন্দের জল চলে এলো। লোভ মানুষের জীবনে সাময়িক সুখ আনতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তার ধ্বংস ডেকে আনে। হরিলাল টাকা পাওয়ার নেশায় নিজের সম্মান আর পরিবারের সুখ হারিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে বুঝেছিল সৎপথই জীবনের আসল পথ। নৈতিক শিক্ষা: লোভ মানুষকে অন্ধ করে দেয়। সততা ও পরিশ্রমই জীবনের সবচেয়ে বড় সম্পদ।